হ্যালো, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা ভালো আছি। লাইভ শেয়ারিং উইথ ইয়োর রাকি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো সকালের জলখাবারে আজকে রুটি আর তরকারি করা হয়েছিল। আমার মাই করেছিল রুটি তরকারি। তো মা এসেছে, মানে দুদিন থেকে আমার শরীরটা খুবই খারাপ ছিল। বিছানা থেকে উঠতেই পারছিলাম না, এতটাই খারাপ ছিল। তো মা এসেছে, তো মায়ের সব রান্না বান্না করেছিল দুদিন থেকে। কদিন তো ভিডিও বানায়নি, শরীরটা খারাপ ছিল। আর এই ভিডিওটা বানিয়েছি তো এডিট করা হয়নি, এই যে আজকে এডিট করছি। দেখি কবে ভিডিওটা দিতে পারি তোমাদেরকে। প্লিজ তোমরা ভিডিওগুলো দেখো আর কমেন্টের মাধ্যমে জানাও যে ভিডিওগুলো কেমন হচ্ছে। তো মা এই যে সকালের জলখাবারটা করে নিয়েছিল, তার মধ্যে আমি একটুখানি তুলে নিয়েছিলাম। আর দেখতে পেলে হাজব্যান্ড ওইখানে খাচ্ছিল, রুটি তরকারি আর লাড্ডু ছিল সঙ্গে। আর এই যে দেখো এইখানে লাঞ্চের সব কিছু ব্যবস্থা করা হচ্ছে। আজকে তো একটা দেখো কি স্পেশাল রান্না হচ্ছে করছি। আজকে। চলো তোমরা দেখতেই পাবে যে কি রান্না করছি। আর মা এসেছে, মানে আমার শরীরটা দুদিন থেকে খারাপ ছিল, তো মা এসেছে। তো তাই জন্য মাকেই করে খাওয়াবো বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো মাকে প্রথমবার কিছু করে খাওয়াবো, আমার তো খুবই ভালো লাগছে। তো এই যে দেখো এখানে বিরিয়ানি করে নেব। তো এই যে চালটা, বাসমতি চালটা আনিয়েছিলাম আমার হাজব্যান্ডকে দিয়ে। প্রথমে ভেবেছিলাম যে ফ্রায়েড রাইস করে দেবো, তারপর ভাবলাম যে ফ্রায়েড রাইস তো মা করে ওইখানে মাঝে মাঝে, তো বিরিয়ানি করেই মাকে খাওয়াই। আর খুবই সহজ পদ্ধতিতে আমি করছি, একদম ঝামেলার মধ্যেই আমি যাচ্ছি না। বাড়িতে যা আছে তাই উপকরণ দিয়েই আমি আজকে বিরিয়ানিটা করে নিচ্ছি। এই যে দেখো প্রথমে আমি হাঁড়ি নিয়ে নিয়েছিলাম, তার আগে আমি দেখতেই পেলে আলুটা ফ্রাই করে নিয়েছি। আর বেরেস্তার জন্য পেঁয়াজটাও ভেজে তুলে নিয়েছি। আর ওইদিকে চিকেন কষাটা হচ্ছিল, চিকেন কষাটা মাই করে দিয়েছে। আর এই যে ভাতটা আমি করে নিয়েছি আগেই। ভাতটা খুব ভালো হয়েছে, একদম ছাড়া ছাড়া ভাত হয়েছে, তোমরা দেখতেই পাবে। আর এই যে বিরিয়ানির জন্য প্রথমেই হাঁড়ি নিয়ে নিয়েছি একটা। তো এই যে ঘি মাখিয়ে নিলাম প্রথমে গোটা হাঁড়িটাতে। তারপর হাঁড়ির মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি নিচে। তারপর চিকেনের যে গ্রেভিটা ছিল, মানে চিকেনের যে মশলাটা ছিল, তারপর আমি পেঁয়াজের উপরে মানে দিয়ে দিচ্ছি। তারপর আমি ভাতটা দিয়ে দেবো। তো দেখো প্রথমে এখানে আমি লেয়ারিংটা করে নিচ্ছি। তো এই যে ভাতটা আগে আমি দিয়ে দেবো। প্রথমেই দেখতে পেলে তেজপাতাটা দিয়ে দিলাম, প্রথমে ঘি দিয়েছিলাম, তারপর তেজপাতা দিয়েছি, তারপর এই যে মশলাটা দিয়ে দিয়েছিলাম, তারপর এই যে দেখো ভাতটা দিয়ে দিচ্ছি। আর ভাতটা দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে, একদম ছাড়া ছাড়া হয়েছে, একটার সঙ্গে একটা একদমই লাগেনি। চালটা কিন্তু আমি ভিজিয়েও রাখিনি, শুধুমাত্র সেদ্ধ করে নিয়েছিলাম। 60 থেকে 70% মতো কুক করে নিয়েছি। তো এই যে ভাতটা দিয়ে দিলাম, তারপর এই যে চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনের যে বড় বড় পিসগুলো ছিল সেগুলোই তুলে রেখেছিলাম, তো এই যে চিকেনটা দিয়ে দিচ্ছি। তারপর এই যে আলুটা দিয়ে দেবো। আলুটা দেওয়ার পর বিরিয়ানি মশলা তুলে রেখেছিলাম ওইটাই দিয়ে দেবো। বিরিয়ানি মশলা দেওয়ার পর পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেবো। এই যে ঘি দিয়ে দিচ্ছি, সব কিছু আমি হাতের সামনে রেখে দিয়েছিলাম যাতে আমার সুবিধা হয় নিতে। আবার দিয়ে দিচ্ছি ভাতটা। তো এই যে দুবারের বেলায় কোটিংটা করে নিচ্ছি। এই যে ভাতটা দেখো দিয়ে দিচ্ছি। তো আবার ওই একই প্রসেসে লেয়ারিংটা যেমন করেছিলাম ওই রকমভাবে লেয়ারিংটা করে নেব। তো দেখো এখানে ভাতটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তাটা, তারপর এই যে আলুটা দিয়ে দেবো। আলুটা দেওয়ার পর চিকেনটা দিয়ে দেবো, তার সঙ্গে চিকেনের যে মশলাটা আছে সেটাও দিয়ে দেবো। আর বিরিয়ানি মশলা দিয়ে দেবো, তার সঙ্গে ঘিও দিয়ে দেবো।
আমি এখানে 4বার লেয়ারিংটা করে নিয়েছি, মানে 4বার আমি ভাতটা দিয়ে দিয়েছিলাম, তার সঙ্গে সব উপকরণগুলো দিয়ে দিয়েছি। তোমরা যতবার চাইবে করতে পারবে লেয়ারিংটা। তো আমি এখানে একটু বেশি করেই করেছিলাম, আমাদের রাতেও ছিল, অনেকটাই রাত্রেবেলায় ছিল আর কি, তো তাই জন্য একটু বেশি করেই করেছিলাম। তো দেখো, দেখতে পেলে একদম চিকেন বিরিয়ানিটা কীভাবে আমি সাজিয়ে নিলাম। খুবই সহজ পদ্ধতিতে আমি করে নিচ্ছি। যারা এখনও পর্যন্ত বাড়িতে ট্রাই করনি তারা ট্রাই করতেই পারো। খুবই সহজ পদ্ধতি, বাড়িতে যে উপকরণগুলো থাকবে সেগুলো দিয়েই বানানো যাবে। আর হ্যাঁ, আমি চিকেনের মধ্যে দইও দিয়েছিলাম আর কি। তো শেষে আমি ঘি দিয়ে দিয়েছিলাম, অনেকটাই ঘি দিয়েছি, তার সঙ্গে কিছুটা ধনেপাতাও দিয়ে দিয়েছি। চলো এবারে ভাতের ঢাকাটা দিয়ে পরে গ্যাসের মধ্যে চাপিয়ে দেওয়া যাক। আর আমি 5 মিনিট একদম লো, মানে হাই ফ্লেমে 5 মিনিট রেখেছিলাম। তারপর 10 থেকে 15 মিনিট একদম লো ফ্লেমে রেখে দিয়েছি। আর আমি একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম ভাতের হাঁড়িটাতে, তার উপর একটা চাপা কিছু দিয়ে দিতে হবে। তো খুব ভালো হয়েছিল চিকেন বিরিয়ানিটা। দেখো, মেয়েটা এখানে চলে এসেছে আর ও বলছে আমাকে কেন ক্যামেরাতে দেখা যাচ্ছে না দিদা। তো দেখো, তারপর চলেও গেল। আর ওইদিকে আমি চিকেন বিরিয়ানিটা চাপিয়েও দিয়েছি, এই যে দেখো চাপিয়ে দিয়েছি। তো দেখা যাক বিরিয়ানিটা কেমন হয়েছে। তো চলো বিরিয়ানিটা এক এক করে সবাইকে দিয়ে দিই। খুব ভালো হয়েছিল বিরিয়ানিটা, আজকের বিরিয়ানিটা। দেখো রাইসটা দেখো কত মানে খিলা খিলা হয়েছে আর কি, কতটা ছাড়া ছাড়া হয়েছে, একটার গায়ে একটা একদমই লাগেনি, খুব সুন্দর হয়েছিল, একদম ঝরঝরে ভাত হয়েছিল আর কি। ওই জন্য বিরিয়ানিটাও খুব ভালো হয়েছে। কেমন আছে বাবু? ভালো হয়েছে। এই যে দেখো ছেলেটা এখানে খাচ্ছে। আর মাকে কিছু রান্না করে খাওয়াতে পেরে আমার তো খুবই ভালো লাগছে, খুবই আনন্দ লাগছে। সব সময় তো মা রান্না করে খাওয়ায়, তো প্রথমবার কিছু মাকে রান্না করে খাওয়ালাম। মাকে তো তেমনভাবে কিছু রান্না করে আমি, মানে আমার খাওয়ানো হয় না, মানে রান্না করা হয় না আর কি, মা এলে পরে। বন্ধুরা একটুখানি রেডি হয়েছি, একদম হালকার মধ্যে রেডি হয়েছি, গরমের মধ্যে কি রেডি হব, পুরো তো ঘামছি। তো চলো একটুখানি বেরোবো, তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব, দেখি কোথায় যাই। এই ভিডিওটা 2 দিন পর, মানে আমরা বাইরে বেরিয়েছিলাম, মা থাকতে বলেছিলাম মা চলো শ্যাম মন্দির থেকে ঘুরে আসি। তো মা বলছে যা জ্যাম রাস্তায়, আর আমাদের রাস্তাটা সত্যিকারের খুব জ্যাম ছিল, কদিন থেকেই খুব জ্যাম ছিল, তো ওই জন্য আর কি যাওয়া হয়নি, আর গরমও খুব ছিল। তো এই যে 2 দিন পর হাজব্যান্ডের সঙ্গে একটুখানি বেরিয়েছিলাম, ঘরের মধ্যে ভালো লাগছিল না আর কি, ঘরবন্দি। তো এই যে রাতের বেলায় একটুখানি বেরিয়েছিলাম। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর পারলে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে সেটা প্রেস করে দেবে। তো এই যে এখানে আমরা ফালুদা খেতে এসেছি আর কি, কী খাবো করে এই যে ফালুদা নিয়েছিলাম আর কি।
আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।